আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ত্রিশাল ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইমাম ও খতিব শায়েখ মাওলানা আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেক দিন পর আপনার সাথে আবার বসতে পেরে বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে কথা বলি, সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চাই সম্পত্তি বন্টনে শরীয়তের নির্দেশনা। মানুষ যখন জীবিত থাকে তখন যেমন কোন কাজগুলো করতে হবে, ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত, কিংবা যদি বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রত্যেকটার বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। ঠিক তেমনিভাবে মানুষের দুনিয়া থেকে যখন চলে যাবে, বিদায় হবে, মৃত্যুর মধ্য দিয়ে সেই পরপরের যাত্রা শুরু হবে। সেই মৃত্যুর পরেও তার সাথে কেমন আচরণ হবে এবং তার সম্পত্তির বিধানগুলো কেমন হবে, সেই সম্পত্তি কারা ভোগ করবে, কারা কারা পাবে, সেক্ষেত্রে কী কী নির্দেশনা আছে, সে বিষয়গুলো আসলে উল্লেখ রয়েছে, আমরা হয়তো বা জানি না। সে জানানোর জন্যই আমাদের এই আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনারা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখলে আমরা তার সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি আমাদেরকে যদি শুরুতেই একটি বিষয় বলেন যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং হাদিসের মধ্যে কি করণীয় রয়েছে, যদি আপনি বলেন মৃত্যু ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে করণীয়টা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া মান ওয়ালা। চমৎকার একটি সময় উপযোগী টপিক। আপনাকে শুকরিয়া এই সুন্দর সিলেকশন করার জন্য সাবজেক্টটি। আসলে দেখুন, আমাদের ইসলাম এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা, মানব জীবনে যা কল্যাণকর সবই ইসলামে আছে, এবং এমন কোনো দিক নাই যার সুস্পষ্ট নির্দেশনা ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা বিষয়ে ভালো এবং কল্যাণকর, মানুষের জন্য জীবন ঘনিষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এবং দিনটা হলো অত্যন্ত সহজ এবং বোধগম্য, বাস্তবধর্মী এবং সায়েন্টিফিক, যুক্তিগ্রাহ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাদ-দীনা ইউসর, দিনটি হলো সহজ, সহজলভ্য হলো দিন। আমাদের কোরআন এবং সুন্নাহয় মানব জীবনের সব কিছুই নির্দেশনা আছে। এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টন নীতিমালা। এটি কোরআনে সুস্পষ্ট রূপে যেমন আছে, হাদিসেও এর প্রায়োগিক ব্যাখ্যাগুলো আছে। সম্পদটাকে আমরা কিভাবে দেখি? দেখুন, ইসলাম সম্পদটাকে সংরক্ষণ করতে বারবার নির্দেশনা দিয়েছে। হিফজুন নাফস এটি যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষের জীবনকে রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হিফজুল মাল তথা সম্পদকে সংরক্ষণ করা এটাও গুরুত্বপূর্ণ। এবং সম্পদকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়র বলেছেন, মানে কল্যাণ হিসাবে বলেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বন্টন নীতিমালাগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। সূরাতুন নিসার একেবারে 7 নং আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা 12 শ্রেণী মানুষের সম্পদ বন্টন নীতিমালাগুলো সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন। এর মধ্যে শেষে অর্থাৎ 12-13 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে এই বন্টন নীতিমালা হলো শরিয়ার হুদুদ তথা সীমারেখা, তিলকা হুদুদুল্লাহ। এবং এই সীমারেখা ভায়োলেট করা যাবে না, বরং এটাকে অনুসরণ করতে হবে, কারণ এটি আল্লাহ এবং তার রাসূলের দেয়া। যেহেতু আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানবেন যে আমরা কোন কাজটি করলে আমাদের জন্য ভালো হবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশনাগুলো, এই আদেশগুলো দিয়েছেন এবং বন্টন নীতিমালা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই বন্টন নীতিমালা তথা আল্লাহ এবং তার রাসূলের আদেশকে যদি ভায়োলেট করে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, এবং এই বন্টন নীতিমালাকে শরিয়ার আল্লাহ তাআলা হুদুদ বলেছেন, মানে সীমারেখা বলেছেন। যদি কেউ এই সীমারেখাকে অতিক্রম করে, মানে এটিকে যদি কমতি করে, ঘাটতি করে, কিংবা এটিকে যদি পারপাচ করে যদি চলে যায়, কিংবা সীমা লঙ্ঘন করে, অথবা এটিকে স্থগিত করে রাখে, কিংবা ভিন্ন কোনো নীতিমালাকে যদি নিয়ে আসে বা ভিন্ন কোনো আদর্শের বিষয়টাকে যদি স্থান দেয় সম্পদ বন্টনের নীতির ক্ষেত্রে, তাহলে এটাই হবে সীমারেখা লঙ্ঘন। তাহলে এক্ষেত্রে এমন ব্যক্তিরা যারা করবে এবং যারা সাপোর্ট দেবে তারা কিন্তু জাহান্নামী।
এবং তাদের শাস্তি হবে ওলাহু আদাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। দেখুন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে অনেক ধরনের শাস্তি দিবেন, কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি শরিয়ার নীতিমালা কেউ যদি ফারফিউজ মানে ভায়োলেট করে, রিফিউজ করে, তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু লাঞ্ছনাকর, খুব অপমানকর শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী, এটা সুনানু আবি দাউদের হাদিস এবং আরও কয়েকটি গ্রন্থে এসেছে যে ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লি হাক্কিন হাক্কা, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির সমাজের যত ধরনের পরিচয় আছে, বাবা দাদা নানা ছেলে মেয়ে মা বোন, মানে যত পরিচয় আছে আমাদের সামাজিক প্রত্যেক ব্যক্তির অধিকার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, দান করেছেন। তো কাজেই আল্লাহ তাআলার এই নির্ধারিত হক অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতেই হবে। এটাকে রিফিউজ করা, পারপাস করা কিংবা এটাকে বাইলট করা কোনোভাবে চলবে না। জি শেখ, একটি বিষয়, নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটা সুপারিশমালা দিয়েছেন। সেখানে তারা যে উপদেশমালাগুলো দিয়েছেন আমাদের গবেষণা মতে 10 থেকে 12টি জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি কিংবা আংশিকভাবে বিপরীত রয়েছে। তার একটি অংশ হচ্ছে নারী এবং পুরুষের সম্পত্তির বন্টনের ক্ষেত্রে সমান পাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেভাবে বলেছেন যে মৃত ব্যক্তির যদি সন্তান এক ছেলে থাকে, তার এক ছেলের সম্পত্তি যতটুকুন পাবে 2 মেয়ে পাবে সেই পরিমাণ সম্পত্তি। তারা এটাকে সংশোধনের জন্য প্রস্তাব করেছেন। এটা কি আপনি কীভাবে দেখছেন? না, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আলা লাহুল খলক, সৃষ্টি যেহেতু আল্লাহর, ওলাহুল আমর মানে নির্দেশনাটাও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বন্টনমালা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, নীতিমালার শুরুতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মানে আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততির ব্যাপারে আমাদেরকে আদেশ করছেন, মানে ওসিয়ত করছেন, অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি। দেখুন এই যে সমতা বিধান, এটি আসলে সামাজিকভাবে ওটি অ্যাকসেপ্টেবল না। এর কারণ হলো কি, দেখুন আল্লাহ তাআলা কেন যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার যদি ছেলে থাকে মেয়ে থাকে, তাহলে ছেলের তুলনায় মেয়ে হাফ পাবে, অর্থাৎ ছেলে ডাবল পাবে, এটা কেন দিয়েছেন? এটা যদি আমরা দেখি যে ওখানেই আছে, আল্লাহ তাআলা কথাগুলো তুলে ধরেছেন মূলত মানুষের ভরণ পোষণের, মানে সামাজিকভাবে পারিবারিকভাবে ভরণ পোষণের মূল দায়িত্ব কিন্তু ছেলেদের, মানে তার সন্তান, তার স্ত্রী, তার পিতামাতা, সবার দায়িত্ব হচ্ছে তার অভিভাবক পুরুষদের। দেখুন একজন মেয়ের কতগুলো অবস্থা আছে, কতগুলো পরিচয় আছে। একটা হলো প্রথমত সে কন্যা, যখন সে কন্যা থাকলো, বাবা জীবিত থাকলো, তখন কিন্তু এই কন্যার পুরো ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বাবাকে দিতেই হবে, এটা অপরিহার্য, কোনোভাবে সে সীমা লঙ্ঘন করতে পারবে না। এবং জীবিত থাকাকালীন যদি বাবা তার সম্পদকে যদি সন্তানের মাঝে দান করেন, তাহলে এক্ষেত্রে তাকে কিন্তু সমান হারে বন্টন করতে হবে, ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে। মৃত্যুর পরে গিয়ে যায় হাফ পাবে কন্যা সন্তান যদি ছেলে সন্তানরা থাকেন। এরপরে একজন কন্যা সন্তানের দ্বিতীয় পরিচয় হলো, ধরুন সে কারোর স্ত্রী হবে, তাহলে স্ত্রী হলে তার স্বামীর উপরে অপরিহার্য দায়িত্ব তার পুরো ভরণ পোষণ দেওয়া। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, এবং লিয়ুনফিক দু সাআতিম মিন সাআতি, স্বামীর অর্থবিত্ত তার সচ্ছলতা যেমন, ঠিক অনুরূপ স্ত্রীর উপর তার ভরণ পোষণগুলো দিতে হবে। ভরণ পোষণ বলতে স্ত্রীর যতগুলো মৌলিক চাহিদা আছে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা বিনোদন, এ সব কিছুতে স্বামীকে তার ব্যয়ভার বহন করতে হবে। যখন এটাকে সমানাধিকার বলা হবে তখন তো আসলে অংশীদারিত্ব পার্ট হয়ে যাবে। কিন্তু এখন দেখুন সমানাধিকার বললে আরও মেয়েরা ঠকবে। এখন আমাদের সমাজে যতটুকু আছে এতটুকুই কিন্তু ছেলেরা অনেক সময় মেয়েদেরকে দিচ্ছে না। আর যখন এটি এই জায়গায় যাবে, আরও বেশি বাইলট হবে, তখন আরও বেশি এটা লঙ্ঘন হবে এবং মামলা মোকদ্দমার পরিমাণ আরও বেড়ে যাবে, সামাজিক অনাচার পারিবারিক কদাচার বেড়ে যাবে, এটা বুঝেই যাচ্ছে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে স্মরণ করে দিতে পারি, যেখানে মৃত ব্যক্তির সম্পত্তি যারা পাবে তাদের এই 12 শ্রেণীর মধ্যে 8 শ্রেণী হচ্ছে নারী আর 4 শ্রেণী হচ্ছে পুরুষ। এটি চমৎকার বিষয়। দেখুন এই 12 শ্রেণী যেটাকে আমরা আসহাবুল ফুরুজ বলি, মানে কোরআনিক শিয়া, এর মধ্যে বেশিরভাগ কিন্তু মানে 8 শ্রেণী হলো নারী, মানে নারীর যতগুলো পরিচয় আছে, মানে মা, তারপরে নানি, এরপরে দাদি, কন্যা, স্ত্রী, বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, এই সবগুলো মিলেই কিন্তু নারীদের 8টা শ্রেণীকে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, আর মাত্র পুরুষের হলো 4টা শ্রেণী। তাহলে এখানেও আল্লাহ তাআলা নারীদের অধিকার কিন্তু বেশি দান করেছেন। আসলে আল্লাহ তাআলা অধিকার যায় দিয়েছেন নারী পুরুষের, সবটাই ইনসাফ ভিত্তিক দিয়েছেন। তো ইনসাফটাকে আমরা যদি ধরি, তাহলে যদি পরিমাণ করি, নিরূপণ করি, তাহলে দেখব যে নারীদের অধিকার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। এরপরে দেখুন একজন নারীর পরিচয় হলো তিনি যখন মা,
তখন কিন্তু সন্তান সন্ততির উপর দায়িত্ব, মানে ছেলে সন্তানের উপর দায়িত্ব কর্তব্য হলো মায়ের পুরো ভরণ পোষণ এবং মৌলিক চাহিদা পূরণে সব কিছু তাকে দান করতে হবে, এবং মায়ের সঙ্গে আচরণও করতে হবে অত্যন্ত সুন্দর এবং চমৎকার, কোনোভাবে দুর্ব্যবহার খারাপ করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে খরচ করতে হবে, ব্যয় করতে হবে মাতা পিতার জন্য, এমনকি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা অপরিহার্য করে দিয়েছেন। এরপরে একজন নারীর পরিচয় হয় কখনো বোন, যখন সে বোন হবে এবং তার বিয়ের আগ পর্যন্ত তার বড় ভাইদের উপর, মানে ছেলে সন্তান, এই ভাইদের উপর দায়িত্ব কর্তব্য হলো এই বোনের সব কিছু ভরণ পোষণ তাকে ব্যয়ভার বহন করতে হবে এবং তাকে উত্তম পাত্রস্থ করাতে হবে। এরপরে শুধু তাই নয়, এই বোন যদি কখনো বিপদগ্রস্ত হয় স্বামীর বাড়িতে, তাহলে সে আশ্রয় গ্রহণ করবে কিন্তু এই ভাইদের বাড়িতে। যদি বাবা থাকে বাবার আন্ডারে থাকবে, যদি বাবা না থাকে ভাইদের আন্ডারে থাকবে, বাবা না থাকলে দাদার আন্ডারে থাকবে, এবং এরপরে যদি সন্তান থাকে তাহলে সন্তানের আন্ডারে থাকবে। তার মানে একজন নারীর যতগুলো পরিচয় আছে নানা জায়গা থেকে, সে জীবিত থাকাকালীন যেমন তার পুরো ভরণ পোষণের দায়িত্ব হলো পুরুষের, আত্মীয়তার ভিত্তিতে, রক্তের সম্পর্কের ভিত্তিতে। এটা এমন না যে অপমানের। আজকে আসলে একটা দুঃখজনক হলেও সত্য, পারিবারিক প্রথাগুলো ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকে যাচ্ছে, এবং এটি একটা ষড়যন্ত্র এবং না বুঝে করা হচ্ছে। কখনো কখনো অজ্ঞতার দিক হতে পারে, কখনো কিন্তু নেগেটিভ কোনো ইন্টেনশন থাকতে পারে এ ধরনের কাজ করার ক্ষেত্রে। দেখুন আমাদের পারিবারিক প্রথা কীরকম, যে আমরা একই টেবিলে বসে বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমরা বসে খাবার গ্রহণ করি, এরপরে ফ্যামিলিতে আমরা পরামর্শ করে কাজ করি। কিন্তু যখন এই তথাকথিত এই ধরনের বন্টন নীতি ছাপিয়ে দেওয়া হবে, তখন ভাইয়ের সাথে বোনের খোঁটাখুটি লাগবে, বিবাদ বেড়ে যাবে, বাবার সঙ্গে লেগে যাবে। আর সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলা আমাদের সাথে কল্যাণই জানে, তিনি যেটা নির্ধারণ করেছেন এটাকে সংশোধনের চিন্তা বা দুঃসাহস দেখানো তো একটি কুফরি মতবাদ কিংবা দুঃসাহস, এটা ইমানই থাকবে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বিধানের বাইরে যেই কোনো বিধান কোনো ব্যক্তি যদি কামনা করে কিংবা বিধান নিয়ে আসে, তাহলে এটি জাহিলি বিধান হবে। আর আল্লাহ তাআলার হুকুমের বাইরে উত্তম কোনো বিধানই হতে পারে না। এবং এটা দেখা যাবে যে পৃথিবীর ইতিহাসটাই এরকম, যারাই আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে ভিন্ন কোনো কাজ করেছে, ভিন্ন কোনো রীতিনীতি নিয়ে আসছে, সেখানে কখনো কল্যাণকর হয় নাই। দেখুন জাহিলি যুগে যখন নারীদের এই অধিকারগুলো দেওয়া হয়েছে ইসলামে, তখন জাহিলি যুগে নারীদের প্রেক্ষাপট কী ছিল? নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, পারিবারিকভাবে তাদের মর্যাদা ছিল না, তাদের ভালো আইডেন্টি ছিল না, তাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। এবং এমনকি নারী সন্তান মানে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে তাদের মন খুব খারাপ হয়ে যেত, তাদের চেহারা কালো হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত, তারা মনস্তাপে ক্লিষ্ট থাকতো। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে যখন তোমাদেরকে এই সংবাদ দেওয়া হয় যে তোমাদের কন্যা সন্তান হবে, তখন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন তোমাদের চেহারা কেমন জানি খুব রাগে ক্লিষ্ট থাকে এবং কালো বর্ণ ধারণ করে। তো কাজে জাহেলি যুগে নারীদেরকে এমনকি তারা অপমান বোধ করে, কন্যা সন্তানের উপর অপমান বোধ করে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করত। বিশেষ করে বনু তামিম গোত্রে এই প্রথাটি ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত, সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সামাজিকভাবে মর্যাদা দিয়েছেন, সম্পত্তিতে উত্তরাধিকারী আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং পিতার উপর, ভাইয়ের উপর, তারপরে স্বামীর উপর এবং সন্তান সন্ততির উপর এই নারীদের এভরিথিং ভরণ পোষণ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। এবং এটি হলো মর্যাদাকর এবং এটি হলো একজন নারীর জন্য সেফটি। যাই হোক, তো সেটা বলতে চাচ্ছিলাম যে তারা যে এই প্রস্তাবনা সুপারিশ করেছে এটি সরাসরি কোরআনের বিরোধী, আমরা এটা প্রত্যাখ্যান করছি এবং এটাকে বাতিলের জন্য আহ্বান করছি, এবং একই সাথে যারা আমাদের কথাগুলো শুনছেন তাদের কাছে কথাগুলো পেশ করছি। একটি বিষয়ে আরও ক্লিয়ার হতে চাই, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এই বাবার সম্পত্তিগুলো তার জীবিত থাকাকালীন সময় সে বন্টন করে দিয়ে যাচ্ছে নানা কারণে, অথচ নিয়মটা কি? এটা কি মৃত্যু ব্যক্তির মানে অর্থাৎ যিনি জীবিত আছেন তিনি মারা যাওয়ার পরে শরীয়সম্মত বন্টন হবে, নাকি আগেই তিনি বন্টন করে দিয়ে যাবেন ছেলেদের মাঝখানে? শরীয়ত কি বলছে? এখানে দেখুন, একজন ব্যক্তি যখন জীবিত থাকেন তখন তার সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে তার এখতিয়ার আছে। তিনি ইচ্ছা করলে অনেক টাকা দান সদাকা করতে পারে, অনেক জায়গায় তিনি ব্যয় করতে পারেন, তবে সেই জায়গাগুলো বৈধ হতে হবে। এবং ভরণ পোষণের ক্ষেত্রে তার অধীনস্থ যারা আছে তাদেরকে তিনি ভরণ পোষণ দান করবেন। এই ক্ষেত্রে জীবিত থাকাকালীন অবস্থায় যদি সম্পদ তিনি বন্টন করেন, তিনি যদি মনে করেন যে জীবিত থাকা অবস্থায় বন্টন করাটা কল্যাণকর, অনেক সময় হয়ে যেতে পারে, অনেক সময় এমন হতে পারে যে তিনি ধারণা করছেন তার ধরেন একজন কন্যা সন্তান এবং তার অন্য ভাইরা আছে, তো তিনি ধারণা করছেন কন্যা সন্তানের বেশি দরকার, তার হয়তো একটা প্লট আছে,
এখন নর্মালি একটা কন্যা সন্তান যদি থাকে ফালাহান নিসফ, সে অর্ধেক পাবে আর বাকি অন্যরা পাবে। এখন একটা প্লাট যদি থাকে, শুধুমাত্র একটা প্লাট, তাহলে এটা তার মৃত্যুর পরে প্লাটটা বন্টন হয়ে যাবে, তখন তো মেয়েটা থাকবে কোথায়? তখন এই ক্ষেত্রে তিনি যদি মনে করেন জীবিত থাকা অবস্থায় যে তার এই পুরো প্লাটটা মেয়েকে দেওয়া দরকার বাস্তবিক কারণে, তখন তিনি এটা করতে পারবেন, অর্থাৎ তার এই এখতিয়ার আছে। কারণ মারাত্মক ভবিষ্যৎ, তার মৃত্যুর পরে যে অনাচারটি হবে, জুলুমটি হবে, মানে মেয়ের উপর যে ক্ষতিটা হবে, এটা থেকে তিনি রক্ষা করার জন্য তিনি জীবিত থাকাকালীন মেয়েকে এটা উইল করে দিতে পারবেন। এই এখতিয়ার কিন্তু অবস্থার প্রেক্ষাপটে হতে পারে। এরপরে আবার এমন হতে পারে যে তার ছেলে মেয়ে উভয়টাই আছে, তিনি ইচ্ছা করলে তখন বন্টন করতে পারবে জীবিত থাকাকালীন। তবে সেই ক্ষেত্রে তাকে সমতাহারে বন্টন করতে হবে এবং ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে। কারণ আমরা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি জানি। বিষয়টি আমরা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শায়েখ মাওলানা আব্দুল হাকিম। মোহতারাম, আপনি বিরতির আগে আলোচনা করছিলেন যে সম্পত্তি বন্টনের শরীয়তের নির্দেশনা, সেখানে নোমান ইবনে বাশিরের একটি কথা শুরু করেছিলেন, যদি খুব সংক্ষেপে বলেন। যে এটি চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি হলো একজন ব্যক্তি জীবিত থাকাকালীন তার সম্পদ যখন বন্টন করতে চান তখন তার কোন নীতিমালা ফলো করতে হবে এই সংক্রান্ত হাদিস। তো আল্লাহ রসুলের দুইজন সাহাবী, মানে নোমান একজন সাহাবী, বাশিরও সাহাবী। তো বাশিরের ছেলে হলো নোমান রাদিয়াল্লাহু আনহুমা। তো এই বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নোমানকে ভালোবেসে গোড়া কিংবা একটা বিশেষ কোনো উপঢৌকন দিয়েছেন। তো এই বাশির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, মানে নোমানের আম্মাজান, তার মনে একটু সন্দেহ হলো যে এটি তিনি রাইট করেছেন কিনা। তো স্ত্রী তার স্বামীকে, মানে বাশির রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানেন, আপনি ওনাকে বলেন যে আমি এই কাজটা করেছি। তখন বাশির রাদিয়াল্লাহু আনহু এই নোমানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিংবা নিজেই গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আল্লাহ রসুল, আমি আমার এই ছেলেকে এই জিনিসটা উপঢৌকন দিয়েছি, আপনি এই ব্যাপারে একটু সাক্ষী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে আনাহালতা লিওয়ালাদিকা আখার, মানে তুমি কি এরকম উপঢৌকন তোমার অন্যান্য ছেলে মেয়েদেরকে দিয়েছো? তখন তিনি বললেন যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বর্ণনা, তিনি বললেন যে আমি এটার উপর সাক্ষী হব না যেখানে জুলুম আছে, অর্থাৎ তুমি ইনসাফ করো না ছেলে মেয়েদের উপরে। কারণ তোমার জীবিত থাকাকালীন তুমি যখন দেবে তখন শুধু একজনকে দিলে হবে না, তোমার সব সন্তানকে কিন্তু অনুরূপ গিফট তোমাকে দান করতে হবে, মানে উইল করে দিতে হবে। আরেকটি বর্ণনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে ফিরিয়ে নাও, যেহেতু একজনকে দিয়েছো বাকিদেরকে দাও নাই, তো কাজে এটা ইনসাফ হবে না একজনকে দেওয়া। তো তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম এই হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি জীবিত থাকাকালীন তার সম্পদ যখন সে বন্টন করবে তখন তাকে ইনসাফ ভিত্তিক, সমতা ভিত্তিক বন্টন করতে হবে। ছেলেকে যতটুকু দেবে মেয়েকে ততটুকু দেবে। দুইটা প্লাট থাকলে একটা ছেলে একটা মেয়ে থাকলে ছেলেকে একটা প্লাট দেবে, মেয়েকে আরেকটি প্লাট দেবে। তাহলে এখানে দেখুন ইসলাম কত জাস্টিস করেছে। মৃত্যুর আগে সমতা আর মৃত্যুর পরে গিয়ে যায় এই উত্তরাধিকার যে নীতিটি, যেটাকে আমরা মিরাস বলছি, জি সেটি সেভাবে করতে হবে। সেখানে একটা প্রশ্ন আছে, কাউসার ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন কারোর কাছ থেকে যে একজন নও-মুসলিমের কথা বলেছেন, যে গ্রামের লোকজন তাকে একটা বাড়ি করে দিয়েছে একজন নও-মুসলিমকে, এবং এক প্রশ্ন হচ্ছে এই নও-মুসলিম তার জন্মদাতা পিতা যিনি আছেন তার থেকে কোনো সম্পত্তি এখন নিতে পারবেন কিনা? দেখুন, যেহেতু তিনি অমুসলিম থেকে তিনি মুসলিম হয়েছেন, এখন পিতা যদি তাকে সম্পদ দেন তিনি গ্রহণ করতে পারবেন, যেহেতু পিতার উপর দায়িত্ব কর্তব্য তার ধর্মগ্রন্থ অনুযায়ী হয়তোবা পিতা তাকে সম্পদ দিলে তিনি সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু অন্যদিকে মিরাস তো সেটার কথা বলে কি যে আসলে মুসলিমের উত্তরাধিকারী অমুসলিম হতে পারবে বা অমুসলিমের উত্তরাধিকারী মুসলিম হতে পারবে, এই বিষয়টাকে যদি একটু সামনে নিয়ে কথা বলেন। অমুসলিম পিতামাতার সম্পত্তিতে মুসলিম ছেলে মেয়েরা মালিক হতে পারবে, এটা গ্রহণ করতে পারবে, কিন্তু মুসলিম ছেলে মেয়েদের বা মুসলিম ব্যক্তিদের মাতা পিতা যাই হোক তাদের সম্পত্তিতে অমুসলিম কেউ মালিক হতে পারে। এর ক্ষেত্রে ভিন্ন কোনো মত আছে কি? আসলে মনে হয় যে পারবে না বলে এরকম কিছু না, এটাই হলো মুসলিম পিতামাতার উত্তরাধিকারী হিসাবে সন্তান সম্পদ পাবে না বা হতে পারবে না। না, এটা পারবে এজন্য যেহেতু সম্পদ হলো কিন্তু জীবনের একটা সেফটি এবং সম্পদকে সংরক্ষণ করতে হবে। তো যদি পিতা সন্তানকে দেয় তাহলে সন্তান সেটা গ্রহণ করতে পারবে, কারণ এক্ষেত্রে ইমানের কোনো সম্পর্ক নাই, এটা হলো সামাজিক সুরক্ষা এবং তার সম্পদের সুরক্ষা। জীবিত থাকাকালীন, কিন্তু মৃত্যুর পর অর্থাৎ সেই অমুসলিম পিতা মৃত্যুর পরে সন্তান কি তার উত্তরাধিকারী হতে পারবে? এই ব্যাপারে কি অনুমোদন আছে কি? এটা সঠিক মত, যদিও ভিন্ন বক্তব্য একটু আছে,
কিন্তু সঠিক বক্তব্য হলো অমুসলিম পিতার সম্পত্তিতে মুসলিম সন্তান মালিক হতে পারবে, কিন্তু মুসলিম পিতার সম্পত্তিতে অমুসলিম সন্তান মালিক হতে পারবে না। না, আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এরকম কোনো বিষয় আছে কি যে উত্তরাধিকারের ক্ষেত্রে মুসলিমের উত্তরাধিকারী অমুসলিম পিতার সন্তান মানে পুত্র সন্তান হতে পারবে না, অথবা যিনি অমুসলিম পিতা আছে তার পরবর্তীতে উত্তরাধিকার তার মুসলিম সন্তান হতে পারবে না, এই বিষয়টি যদি ঐচ্ছিক তিনি যদি দান করে দেন কিংবা তাদের সিস্টেমে যদি থাকে, তাহলে অমুসলিম পিতার সম্পত্তিতে মুসলিম সন্তান মুসলিম সেটা গ্রহণ করতে পারবে, গ্রহণ করতে কোনো বাধা নাই। কিন্তু যেটা একটু আগে বললাম, যদি মুসলিম যদি পিতা হন তাহলে আর সন্তান যদি অমুসলিম হয়ে যায়, তাহলে যেহেতু এখানে উত্তরাধিকার নীতিটা কোরআনিক নীতি, আল্লাহ তাআলার নীতি, এবং এখানে গিয়ে ঈমানের সম্পর্ক, ফলে এই অমুসলিম সন্তান মুসলিম পিতার সম্পত্তিতে মালিক হতে পারবে না। আচ্ছা আচ্ছা শেখ, আমরা খুব শেষের দিকে চলে আসছি, খুব ছোট করে আমাদের বলবেন একটা, যদিও এটা অনেক লম্বা বক্তব্য, নারী বিষয়ক সমস্যা কমিশনের 318 পৃষ্ঠার যে সুপারিশ, তার 10ম অধ্যায়ে একটা কথা বলেছেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই বক্তব্যটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি কোরআনের বিরোধী। যদি কোনো মানুষ এটাকে স্বীকার করে, কোনো মুসলিম যদি এটাকে গ্রহণ করে অথবা এটাকে সাপোর্ট করে, সে তার ঈমান থাকবে কিনা, বা তার ব্যাপারে কুফরির ফতোয়া দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, কারণ আমাদের সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মালিক। আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন, আমরা যতটুকু ব্যবহার করতে পারবো, এটা লিমিটেশন মানে সীমাবদ্ধ করে দিয়েছেন, এবং এগুলো হলো আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা এবং আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আমানতগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর অন্যদিকে এই যে শারীরিক যে যৌন যে পেশাটা, তারা এটাকে পেশাগত মর্যাদা দেওয়ার জন্য যে কথা বলেছে, এটি একবিংশ শতাব্দীতে এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ, এটি কীভাবে মানুষ ভাবে, কত নিকৃষ্ট মনোভাব হলে এটা করতে পারে। এখানে মানুষ টেকনোলজিতে এবং বিজ্ঞানে মানুষ উন্নত থেকে উন্নততর হচ্ছে, এবং মানুষ ভালো ভালো পেশাগুলো তৈরি করে নিয়ে আসছে। এআই এর যুগে, বিজ্ঞানের এই যুগে তারা কি ধরনের এই ধরনের জাহিলি পেশা তারা চিন্তা করতে পারে। দেখুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। এটি জাহিলি যুগের সিস্টেম ছিল, যে জাহিলি যুগে সর্বোপরি কথা হলো আসলে আমরা এই বক্তব্যের প্রতিবাদ করছি, একজন ইমানদার এটা প্রতিবাদ করতেই হবে যদি তার ঈমান থেকে থাকে, এবং যারা এই চিন্তাচার লালন করছেন তাদেরকে এখান থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান করছি। জি, আপনাকে ধন্যবাদ জানাই, থেকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম সম্পত্তি বন্টন শরীয়তের নির্দেশনা। এখানে যতগুলো বিষয় উঠে এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।